পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করে তৈরি পোশাক শিল্পে অস্থিরতা বাড়ানো হচ্ছে বলে অভিযোগ তুলেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। প্রতিবাদ জানাতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করছেন সংগঠনটির সদস্যরা। বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার সাইফুল ইসলাম। সরাসরি যাচ্ছে তার কাছে। পোশাক শিল্পে চলমান অস্থিরতা এর পাশাপাশি নৈরাজ্যকারী বা বলা যায় যে যারা নৈরাজ্য করেছে পোশাক শিল্পে বা পোশাক শিল্পে যে ধসের যে ষড়যন্ত্রকারী তাদের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদের বা তাদের বিরুদ্ধে যে কার্যক্রমের যে মানববন্ধন বা শ্রমিকদের ফেডারেশনের যে ঐক্যবদ্ধভাবে তারা এখানে দাঁড়িয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাদের কিন্তু নানান রকম দাবি দাবা এখানে তারা পেশ করছেন। তার ভিতরে যদি আমরা জাতীয় শ্রমিক ঐক্য যেটি তারা যে তাদের যে দাবি দাবা পেশ করছেন তার মধ্যে পোশাক শিল্পে যে চক্রান্তকারী তাদেরকে কিন্তু পুরোপুরি হুঁশিয়ার করা হচ্ছে। এর পাশাপাশি শ্রমিকদের মজুরি পরিশোধে টালবাহানা যারা করছে বিভিন্ন ধরনের গার্মেন্টস মালিকরা বা বিভিন্ন ধরনের পোশাকের যে সংশ্লিষ্ট খাতে যারা কাজ করেন তাদের জন্য যে তাদের হুঁশিয়ার করা বা টালবাহানা বন্ধের যে সমস্ত কার্যকরী পদক্ষেপগুলো সেগুলো নেওয়ার দাবিতেই কিন্তু এখানকার যে জাতীয় শ্রমিক ঐক্য ফেডারেশন তারা কিন্তু দাঁড়িয়েছে। আসলে এর পাশাপাশি তারা তাদের যে নানান রকম দাবি দাবা সেটাও পেশ করছেন। এমনও বলছেন যে আসলে পোশাক খাতে যে সমস্ত পুলিশ বা হচ্ছে যারা নিয়োজিত আছে তাদের সাথে বিভিন্ন ধরনের আওয়ামীপন্থী যে সমস্ত লোকজন আছে তারা জড়িত হয়ে কিন্তু তাদের এই নানান রকম ষড়যন্ত্র করছে। এর পাশাপাশি পোশাক শিল্পে যে চক্রান্তকারীদেরকে হুঁশিয়ার করছে। এর সাথে যে মজুরি নিয়ে যে অনেকে টালবাহানা করে থাকে আর কি, এই টালবাহানাকারীদেরকেও কিন্তু আসলে সামনে এনে শাস্তির কিন্তু নানান ধরনের দাবি দাবা এখানে করছে। আসলে আমরা দেখতে পেয়েছি সকাল থেকে 10টা থেকে কিন্তু এরা এদের কার্যক্রম শুরু করেছেন। এর পাশাপাশি বলা যায় যে শুধুমাত্র কার্যক্রম না, এই যে এই সর্বাত্মক যে তাদের যে চাওয়া দুষ্কৃতিকারী যারা হচ্ছে পোশাক শিল্পে জড়িত হয়ে নানান রকম অনিয়ম করছে, যে শ্রমিকদের বেতন ভাতা ঠিকভাবে দিচ্ছে না বা হচ্ছে তাদের যে একই জায়গায় যে পুরুষ শ্রমিক এবং মহিলা শ্রমিক কাজ করতে পারে সেই জায়গাটা যে নিশ্চিত করে এই রকম কিন্তু আসলে দাবি দাবা জানিয়ে যাচ্ছে। আসলে বলা যায় যে এখানকার যে শ্রমিক ফেডারেশনের যে কার্যক্রম তারা এই যে বিভিন্ন শ্রমিকদের অনিয়মের বা শ্রমিকরা যে ঠিকঠাকভাবে বেতন পাচ্ছে না, নানান রকম অনিয়মের সাথে জড়িত শ্রমিকদের উপরে নানান রকম নির্যাতন করছে, তাদের কিন্তু বিশেষ করে যে গ্রেপ্তার করতে হবে অবিলম্বে সেই দাবি কিন্তু তুলছে। এই ছিল আমার কাছে রাজধানীর প্রেস ক্লাবের সামনে থেকে জাতীয় শ্রমিক ঐক্য ফেডারেশনের সর্বশেষ। এখন সরাসরি ছিলাম প্রেস ক্লাবে শ্রমিক ফেডারেশনের মানববন্ধনে।